জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, কখন নাগাদ আদেশ হতে পারে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য আছে। ধারণা করছি যে 11টার পরে সাধারণত এই কোর্টটা বসে, তারপরে কিন্তু আদেশ দিবে। গত 1 জুন এই মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন, এবং সেদিনই কিন্তু অভিযোগটা আমলে নেয় এবং গত 1 জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয় এবং 7 জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী কিন্তু বক্তব্য রাখেন, তারপর আজকের এই দিন ধার্য রাখেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে কিন্তু মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে অভিযোগ গঠন হতে পারে। যদি অভিযোগ গঠন হয় সেক্ষেত্রে 5টি অভিযোগ কি গঠন করা হবে নাকি 3টি করা হবে বা কয়টি করা হবে সেটা আদেশের পরে নির্ধারণ হবে। এবং এই মামলায় স্পেসিফিক যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা, চানখারপুলের 6 জনকে হত্যা, তারপর আপনার সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা, তারপরে শেখ হাসিনার যে গণভবনে যে 16ই জুন সংবাদ সম্মেলনে তিনি যে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন সেইটাও এই অভিযোগে আছে। তারপরে হেলিকপ্টার, ড্রোন এবং মারণাস্ত্র ব্যবহার করে যে অপরাধ সংগঠন করা হয়েছিল সেটাও কিন্তু দ্বিতীয় অভিযোগ হিসেবে আছে। এই মোট 5টি অভিযোগ। এখন দেখা যাক আজকে অভিযোগ গঠন হওয়ার পর কি বলে এবং কবে আবার সাক্ষ্য গ্রহণ, জেরা, তারপরে এগুলি হবে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, শুনানি শেষে আরও আপডেট জানাতে পারবো। শোভন। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম জুলাই আগস্ট মামলার সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।